হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেরিনা জাহান। তো কেমন আছো সকলে? আশা করছি সকলেই অনেক ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। তো এদিকে সকাল সকাল রেডি হয়ে কিন্তু জাহানকে নিয়ে স্কুলে পৌঁছে গেছি, আর ওইদিকে কিন্তু আমার এক বান্ধবী আমার জন্য ওয়েট করছিল, আমি তাকে নিয়ে তার বাড়ি পৌঁছে গেলাম। তো গাইজ, আজকে চলে এসেছি বান্ধবীর বাড়ি। স্কুলে আড্ডা মারতে মারতে চলে এলাম বাড়ি পর্যন্ত। তো বান্ধবীকে দেখাচ্ছি, দাঁড়াও। বান্ধবীকে তোমরা অলরেডি আগেতেই দেখেইছো, আমার অনেক রিলসেও আছে। শিলা বেবি, চলে এসো। চিনতে পেরেছো নিশ্চয়ই, কারণ অনেক রিলসেই একে দেখেছো। আগে আগে অনেকেই জিজ্ঞাসা করেছো কে কোথা থেকে পরিচয় হলো, চলে এলো কিভাবে, নেপাল থেকে এখানে চলে এলো কিভাবে। তো দাদাকে দেখাচ্ছি না, দাদা পুজো করছে। তো ওই দাদা নিয়ে চলে এসেছে নেপাল থেকে, চারটিখানি ব্যাপার নয়, দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং থেকে একদম আরামবাগ পর্যন্ত নিয়ে চলে এসেছে। তো ওই বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমি হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে একটু কাজ ছিল, তো হসপিটালে গিয়েছিলাম, যার কারণে একটা রিপোর্ট করানোর ছিল। তো রিপোর্টের ডেট আজকে ছিল, যার কারণে আমি হসপিটালে রিপোর্ট করাতে গিয়েছিলাম। দেন রিপোর্টটা করিয়ে তারপর ওইখান থেকে বাড়ি ফিরেছিলাম। আমার বরাবরই আরামবাগ যে মেডিকেল, তার মানে ওই একাডেমি বিল্ডিংয়ের রিভিউটা অনেক ভালো লাগে। মানে ওই জন্য আমি কিন্তু একাডেমি বিল্ডিংয়ের কাছাকাছি গেলে আমি ওইদিকে ভিডিও ক্লিপ নিই। তো এদিকে জাহানের মানে চুলের সাইডগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো, যার কারণে চুল কাটাতে গিয়েছিলাম, ও লটারি ব্যবসাতে বসে পড়েছে। তো আজকে দুপুরে কিন্তু রান্না টান্না কোনো কিছু করতে হয় না। যে বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, অলরেডি মানে হোটেল আছে, সেখানে মানে খুব বিখ্যাত একটা মোমো পাওয়া যায়, যে নিজে হাতে আমাদের শিলা তৈরি করে। তো আজকে যেহেতু শিলার বাড়ি গিয়েছিলাম, শিলা কিন্তু আমাকে মানে আমাদের দুপুরের পুরো খাবারটা প্যাক করে দিয়েছিল। তাতে অনেক রকমই আইটেম ছিল, তাই আমি রান্না করিনি। তো থ্যাংক ইউ শিলা, খাবারগুলো সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল।